চুড়িটা দেখো না, সবাই না খুব বাঁকানোর চেষ্টা করছে, কিন্তু এইটা না অত ইজি নয়, কি জানো, বাঁকানো। ঠকিয়েছে যার জন্য ওর ক্যারেক্টার, ঠকিয়েছে যার জন্য ওর ক্যারেক্টারটা, ওর নেচারটা আমি মনে করি যে আপনাদের সাথে ওর ক্যারেক্টারটা কেমন আছে সেটা হনু, তোমাকে কেন ধোকা দিল? ঝিমি, ওই যে কি ঝিমি তো সবাই বলছে, হ্যাঁ ঝিমি, ওই ঝিউসা কেন তোমাকে ধোকা দিল? মুনু, এই মুনু, আমাকে ধোকা দিল, আমাকে ধোকা দিয়া है, हमको धोखा दिया है। এই মুনু, কেন? মুনু নুনু কি যার কারণে ধোকা দিয়েছে আমার মনে হচ্ছে তাই। হ্যাঁ, এই নুনু, সরি এই মুনু 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 না ঢুনু জানি না, বাপ রে বাপ, এরা দুটোতে কি লাগিয়েছে দেখেছো? একজন বলছে আমার এই চুলটা বাঁকা কেউ করতে পারলো না, বাঁকা আবার কেউ করতে পারবে না। ঝাঁটা দেখেছো? ঝাঁটার বাড়ি মারবো, বুঝেছো? তোমার চুলকানো তোমার বার করে দেবো। যে ভারী হুনুর মতো দেখতে, এই হুনু হুনু নুনু হুনুর মতোই দেখতে, একেবারে থার্ড ক্লাস মেয়ে ছেলে, অসভ্য ইতর মেয়ে ছেলে। তোমার খুব শখ জেগেছে না? খুব শখ জেগেছে, হ্যাঁ? সন্দীপের পেছনে লাগা, তোমার একদম বের করে দেবো, ঠিক আছে? সব নিজেরা চ্যানেল গ্রো করার জন্য এই হুনু, এই হুনু, এই হুনু হুনু বাঞ্চত। মেন কথা হচ্ছে তোমার এই যে হচ্ছে তোমার বউ ছিল না, ওয়াইফ ছিল না, রক্ষিতা ছিল। এই রক্ষিতা কতটা শয়তান সেটা আমরা জানি, ঠিক আছে? রক্ষিতাকে ভালো করে বউ হিসাবে রাখতে পারোনি, যার কারণে আমাকে ধোঁকা দিল, আমাকে ধোঁকা দিল। ধোঁকা দিল? এমনি এমনি কি ধোঁকা দেয়? এমনি এমনি ধোঁকা দেয় মানুষ? হ্যাঁ, বাদরামও পেয়েছো বেশি। এখানে এসে সব মানে নিজেদের হচ্ছে কেচ্ছাগুলো বের করতে বসে গেছো, নির্লজ্জগুলো। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই নুনু হুনু মুনু, এই যে একখানা আছে মালটা চাপদারি, হ্যাঁ, রীতিমতো প্রতিদিন তার হচ্ছে রক্ষিতাকে বেছে বেছে খাচ্ছে, তার সঙ্গে মানে কি বলবো, এই যে সন্দীপের বদনাম করছে। এই যে নুনু, সরি হুনু, এই যে হুনু প্রচণ্ড একটা মানে থার্ড ক্লাস যাকে বলে, এই হুনু আর হচ্ছে এই ঝুনু না ঝিনমি, হ্যাঁ, এই ঝিমি ঝিমি ঝিউ সা না কি বলছে, নচ্ছার মেয়ে ছেলে, জঘন্য একদম। দেখেছিস? এই ভরা বোতল একদম ঢুকিয়ে দেবো, বুঝতে পারলি? একদম ঢুকিয়ে দেবো। শয়তান মেয়ে ছেলে, তোমার খুব না সোজা চুল বাঁকা করা চুল, তোমার সোজা চুল বাঁকা কেমন করে এমনি এমনি করে করতে হয় তোমার বার করে দেবো, বুঝেছো? আবার রিলস বানিয়ে দেখাচ্ছিস, লজ্জা করে না? হ্যাঁ, বুড়ি ধামড়ি কোথাকার, লজ্জা করে না? ঝাঁটার বাড়ি দেখেছিস? ভূত ঝেড়ে দেবো। হ্যাঁ, এখন মালদার পার্টি দেখেছিস? ওই মালদার হচ্ছে মানুষ দেখেছিস? আর দেখছিস সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমি তো আজকে বলবোই, যদি সন্দীপ এই নোংরা মহিলাটার সঙ্গে কোনো কিছু করে থাকে, আমি বলবো ভুল করছে। ও চোখে মুখে বলতে পারছি আমি, ও একটা বেইমান লম্পট মেয়ে ছেলে, 1 নম্বরের ছিনাল, 1 নম্বরের। হ্যাঁ, আমি বলতে পারবো, কেননা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে ও কতটা নোংরা দুশ্চরিত্র মেয়ে ছেলে। ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। রাস্কেল কোথাকার, শুধু বসে পড়বে দুইজনার কিলার কীর্তি নিয়ে, আর মাঝখান থেকে সন্দীপের বদনাম হচ্ছে, মাঝখান থেকে সন্দীপকে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। সন্দীপ নাকি হচ্ছে ওই সব ওই কি ওই ঝিমি সাহা নাকি সরি মানে কি সাহাকে নিয়ে নাকি হচ্ছে ললাগটা করছে, নাকি হোটেলের রুমে এই করছে, ওই করছে, সেই করছে। আসলে যারা রক্ষিতা হিসাবে থাকে তারা রক্ষিতা হিসাবেই থাকবে। এই যে নুনু, সরি এই কি যেন নামটা, বেশ জানি না বাবা, এই বদমাস হুনু, এই হুনু কম শয়তান না, ঠিক আছে? এই কম শয়তান না। আজকে যদি হিঁদুর পড়িয়ে যদি হচ্ছে মানুষ ওই বিয়ে করতো, তাহলে কি হিঁদুর পড়িয়ে কি বিয়ে করলে হবে? নাকি হচ্ছে সেটা হচ্ছে আগদের লিগালভাবে করতে হবে? হ্যাঁ, লিগালভাবে করতে হবে বিয়ে, খাতা কলমে করতে হবে। দেখছি নুনু কি করে ও পালাচ্ছে। যত সব, এরা সব নোংরা। আর এই নোংরাগুলো
এই হচ্ছে সন্দীপের জীবনে ঢুকে জীবনটাকে তছনছ করে দিচ্ছে, ভিউজটাকে মানে জঘন্য করে দিল। একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, মানুষ কেন বলবে না, প্রত্যেকটা মানুষ কেন বলবে না সন্দীপকে? এদের দুটোর জন্য কিন্তু বলছে। এদের ভিউজ দেখো আর ওর দেখো, সন্দীপের ভিউজটা দেখো। মানুষের কাছে এরা দুইজনাতে, এই ঝিউ আর এই নুনু দুটো মিলে মানে সত্যি কথা বলতে পুরো তছনছ করে দিল সন্দীপের জীবনটা, তছনছ করে দিল। বদমাসগুলো কোথাকার, রীতিমতো এই ঝিউ পিউ যাই হোক না কেন, নোংরা মহিলা একটা বজ্জাত মহিলা, দিনের পর দিন এটা ওটা ভিডিও নামিয়ে যাচ্ছে আর দিনের পর দিন এইসব করে বেড়াচ্ছে। প্রচণ্ড থার্ড ক্লাস মহিলা, দেখেই মনে হচ্ছে যে একটা নোংরা মহিলা। না হলে ওই একা একা ঘুরে ঘুরে কাটাই, নিজের মেয়েও আছে, হ্যাঁ, তার মেয়েটাকে নিয়ে সঙ্গে করে নিয়ে ঘুরতে পারতো না? আজকে সন্দীপের নামে বদনাম করছে। সন্দীপ যদি এই মেয়েটাকে কোনোদিনও ভালোবেসে থাকে, সব থেকে ভুল কাজ করবে, কেননা তার চোখে মুখে বোঝা যাচ্ছে সে একটা প্রস্টিটিউট, সে একটা নোংরা বজ্জাত মেয়ে ছেলে। কোনোদিনও কিন্তু সুখেই থাকতে পারবে না। আমি তো বলবো এইসব মানুষের থেকে 10 হাত দূরে থাকতে, কেননা ফ্যামিলি ইম্পর্টেন্ট। মানুষের ফ্যামিলি যদি মানে সৎটাকে, ওই যে বললাম গামলার মতো একটা মুখ নিয়ে চলে গেছিল, হ্যাঁ, পরিষ্কার, ওই যে বললাম সাদা জিনিস, এই যে সুগার, এই যে চিনি জিনিসটা অতিরিক্ত ভালো দেখতে, খুব সুন্দর লাগে, অতিরিক্ত বিষ। তো সেই রকম এই 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 নুনুর বউ এই যে হুনুর বউ হচ্ছে কি ঝিমি, হ্যাঁ, এই নোংরা মহিলাটা 1 নম্বরের বাজে মহিলা। আমার কাছে কথা হচ্ছে অনেকেই গুলিয়ে ফেলছে জিনিসটাকে, যে সন্দীপের দোষ আছে, সন্দীপের এই আছে, সন্দীপের ওই আছে। আরে ভাই, আমার কাছে কথা হচ্ছে তোমরা এর জন্য সন্দীপকে কেন ভুল বুঝছো? কেন সন্দীপকে ভুল বুঝো না? আমরা সন্দীপকে বুঝাতে পারি যে সন্দীপ যেই পথে পাটা দিয়েছে সেখানে শুধু কাঁচ ফেলা আছে, শুধু কাঁচ, সেখানে ভালোবাসার কোনো কিছু নেই। বলে না যে কি একটা কথা আছে, ভালোবাসাকে বেঁধে যে রাখে, ভালোবাসা তারে কয় না, কিন্তু ভালোবাসার টানে যে থাকে তাকেই ভালোবাসা কয় নাকি একটা বলে। তো যাই হোক, এই ভালোবাসার জিনিসটা অতিরিক্ত মারাত্মক খারাপ। আর সেখানে আমি এই মানে ঝিমিকে বলবো, তুই নিজের রাস্তা নিজে দেখ। তোর একটা না দুটো না, তোর ওই যে হুনু হাজব্যান্ডই বলেছে কালকে, নাগর হাজব্যান্ড না, লেখাপড়াতে করে মনে হয় বিয়ে হয়নি, তবু আমি বলবো হাজব্যান্ডই বলবো, নাগর না। তো তুই ওই নাগর ওই হাজব্যান্ডকে ছেড়ে, হুনু হাজব্যান্ডকে ছেড়ে এইসব না করে বেরিয়ে তোর হচ্ছে তোর নিজের যখন নিজের হচ্ছে কন্যা, নিজের সংসার নিজে কন্যা, তোর মেয়ে আছে, তোর হচ্ছে নাকি পরিবার আছে, তাদের সঙ্গে গিয়ে কাটা না ভাই। কেন তুই হচ্ছে ওই সন্দীপের দিকে নজর দিচ্ছিস? চোখ একদম উপড়ে নিয়ে আনবো, জানিস তো, নোংরা মেয়ে ছেলে, চোখ একদম উপড়িয়ে নিয়ে আনবো। এখন মানে সন্দীপকে ডাউন করার একটা চেষ্টা। ভালোবাসা বলে একে ভালোবাসা বলে? এর শারীরিক চাহিদা বলে, কোনো ভালোবাসা নেই। যার 2টো ছেলের সঙ্গে 3টে ছেলের সঙ্গে যদি হচ্ছে সহবাস করে থাকে, সেই সব মেয়ে ছেলে সেকেন্ড বারও তার পরেও বেইমানি করবে না? কি করে হয়? সব সময় বেইমানি করবে, সব সময়। কেননা এটা বুঝতে হবে, যে ভালোবাসছে তাকেও বুঝতে হবে, সত্যি যে ভালোবাসছে তাকেও বুঝতে হবে যে এই মেয়ে কখনো সুবিধার নয়। এই মেয়ে 3টে 4টে ছেলেকে যদি ধোকা দিতে পারে, তাহলে সে আমাকেও ধোকা দিবে। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই মেয়ে কোনোদিনও ঘর করতে পারে না কারোর, কেননা এরা এইরকমই নোংরা। এরা আবার মানুষ নাকি? সব বসে পড়ে জাতা মাতা কথা বলতে, তাহলেই হয়ে যায়। সত্যি কথা বলতে একটা জিনিস দেখো, এই যে হুনু আর হচ্ছে এই ঝিমি, হুনু আর ঝিমি, এরা দুটো তো মিলে এসে এখানে সেই হচ্ছে কেচ্ছা, নিজেদের কেচ্ছা, আমার সঙ্গে এতদিন ছিল, আমার সঙ্গে এতদিন কাজ করে, আমার সঙ্গে ধোকা দিয়ে চলে গেল, এই যে কথাগুলো বলছে। আরে ধোকা দিয়েছে কিসের জন্য? তোর নুনু ছোট, সরি, তোর ছোট না বড় না কলা না কি, তার জন্য হচ্ছে তোকে ধোকা দিয়ে চলে গেছে? মানে খুঁজবি? হ্যাঁ, এমনি ধোকা দিয়ে চলে যায়, ধরে রাখতে পারিসনি, বেঁধে রাখতে পারিসনি। আমার মনে হচ্ছে তাই তুই বেঁধে রাখতে পারিসনি, যার কারণে এইসব করে। আরে নচ্ছার মেয়েরা কখনো না কারোর ঘর করতে পারে না,
তুইও তো জানতি যে সবার সঙ্গে লাইন মেরে আছে, তাহলে তুই কেন তোর হচ্ছে নিজের জীবনে এন্ট্রি দিয়েছিলি কেন? কিসের জন্য? এই নুনু, আজকে বলতে বসেছিস যে ওর হচ্ছে 4টে ভাতার, ওর 5টে ভাতার বলতে বসেছিস? একটা প্রস্টিটিউট মেয়ে ছেলেকে কখনো এরকম যদি আস্পর্ধা না দেওয়া হতো তাহলে সে এত বাড়াবাড়ি করতে পারতো না। আজকে সন্দীপকে তার সঙ্গে জড়ানো হচ্ছে, এমনি এমনি জড়ানো হচ্ছে না নিশ্চয়ই, তার বাড়িতে গেছিল, আমরা দেখেছি, আরও ভিডিও দেখিয়েছে, গেছিল। আর যদি এই জিনিসটা কন্টিনিউ যদি আমাদের সন্দীপ করে থাকে, আমি বলবো যে এই জিনিসটা করো না, কেননা এই নোংরা মহিলা কখনোই ভালো হতে পারে না। যে 2-3টে মেয়েকে, এই 2-3টে ছেলেকে রিজেক্ট করেছে, সে নেক্সট টাইমে কোনো ছেলের সঙ্গে যদি থাকে তাকে শুধু টাকা খিচার জন্য থাকবে, তারপরে টাকা পয়সা যেই হয়ে যাবে ব্যাস সেখান থেকে কেটে পড়বে, বুঝলে? তো তাই এই নোংরা মহিলাদের পাল্লায় না পড়াটাই ভালো। আরে মা বাবা আছে তো, দেখাশোনা করে বিয়ে হবে, বিশাল বয়স হয়ে যায়নি যে হচ্ছে বিয়ে হবে না। সত্যি এই নোংরা মেয়ের যদি কেউ পাল্লায় পড়ে তাহলে শেষ করে দিবে তার জীবনটা। তাই সন্দীপকে বলবো সাবধান এইসব নোংরা মহিলাদের থেকে, একেবারে নোংরা, জঘন্য মানে জঘন্য, একেবারে নোংরা। এ কোনোদিন মানুষ হতে পারে? দেখেই চোখ মুখ দেখেই মনে হচ্ছে শালি হ্যাঁ, এ দেখেই মনে হচ্ছে যে এর মানে নেচার খারাপ, এর দেখেই মনে হচ্ছে যে একটা এর নোংরা মেয়ে ছেলে, দেখেই মনে হচ্ছে একে জঘন্য যত সব। তাই সাবধান, নিজের কাছে সমস্ত কিছু।